গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখো, বেশ অনেক দিন পর আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। সকালবেলায় হাঁটলে বেশ মনটা ভালো লাগে। আর এখন টাইম হচ্ছে ওই 6:30 মতো। ঘুম থেকে উঠে ব্রাশ করে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে চলে এসেছি হাঁটতে। আর তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? উপর দিয়ে একটা জিপ যাচ্ছে, বেশ ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো, হেঁটে চলে এসেছি গার্ডেনে। কোনো আওয়াজ কি পেলে? আর এদের আওয়াজ শুনলে এমনি মনটা ভালো হয়ে যায়। কি ডাকলো বলো তো? ময়ূর। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি রুটিনের কিছুটা অংশ। ওই সকাল 6:30 থেকে সকাল 11টা অবধি আমি কীভাবে আমার কাজগুলো গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো, হেঁটে ঘরে চলে এসেছি। বেশি যাইনি, অল্প একটু গেছিলাম। আর এখানে দেখো, রাতে বক্সগুলো কালার করেছে। এখন ব্ল্যাক কালারগুলো লাগাতে হবে। এগুলো হয়তো আজকে লাগাবে। আর এদিকে দেখো, ছেলে ঘুমিয়ে আছে। চলো এখন কিচেনে ঢুকে যাব ব্রেকফাস্ট বানানোর জন্য। জিনিসপত্র রেডি করি, তারপর ব্রেকফাস্টটা বানাবো। চলো তোমাদের এই ঘরের অবস্থাটা দেখাই। দেখো সমস্ত জিনিসপত্র কিভাবে পড়ে আছে। প্লিজ কেউ মাইন্ড করো না। যেহেতু বক্সগুলো পেন্ট করা হচ্ছে, ওই জন্য সব জিনিসপত্র বার করে এভাবে রাখা হয়েছে। এখানে আছে কিছু, ওই ঘরে খাটের নিচে রাখা আছে। দেখো এখানে এগুলো রাখা আছে। এগুলো কাপ, প্লেট, কাচের জিনিসপত্র, শোপিস এগুলোই আছে, অন্য কিছু নেই এখানে। দেখো খাটের নিচে তো জামা কাপড় রাখা যায় না, ওগুলো রাখা আছে। বক্সগুলো রং হয়ে শুকিয়ে গেলে সব উঠে যাবে। আর এদিকে দেখো, আলুটাকে সিটি লাগিয়ে নিয়েছি, এটা এখনো খোলেনি। খুললে তারপর তখন সবজিটা বানিয়ে নেব। আর দেখো এখানে সবজিটা প্রথমে বানিয়ে নিচ্ছি। আর ওদিকে হাজব্যান্ড চলে এসেছে। আমি বললাম তুমি রেডি হও, আমি সবজিটা বানিয়ে আটাটা মেখে রেখে দেবো, তারপর চা করছি। আর ও রেডি হতে হতে আমার এদিকে হয়েও যাবে। তাই প্রথমে সবজিটা বানিয়ে নিচ্ছি। দেখো, পেঁয়াজ দিয়ে কখনো করিনি, আজকে প্রথম করছি। আমি বেশিরভাগ আলু পরোটাটা আমার পেঁয়াজ ছাড়াই করি, কিন্তু আজ ভাবলাম যে না, আজ একটু পেঁয়াজ দিয়ে করি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবজিটা বানানো হয়ে গেছে। এখন আটাটা মাখবো। ঠিক আটা মাখছি না, খালি আটাতে আর ময়দাতে মিশিয়ে নিয়েছি। ময়দার পরিমাণটা অল্প দিয়েছি, কিন্তু আটাটা বেশি দিয়েছি। দেখো, ময়দা দিয়ে করলে কি বলো তো, খেতে ভালো লাগে, কিন্তু খাওয়া তো ভালো না ময়দাটাও তো। ওই জন্য আমরা আটার খাবারটাই বেশি খাই, যেটাতে না দিলে না, অল্প হয়তো দিয়ে বানাই। তা ওই ডেলি না, মাঝে মধ্যে কোনো দিন। তারপর দেখো, আটাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দিয়ে চলে এসেছি চা করতে। আর চাও হয়ে গেছে। চল এখন চা খেয়ে নিই, তারপর আবার আসছি কিচেনে। তারপর দেখো, চা খাওয়া শেষ করে চলে এসেছি কিচেনে। এখন ব্রেকফাস্টটা বানাবো। সমস্ত কিছু রেডি করা আছে, বানালেই ব্যাস হয়ে যায়। তাই প্রথমে দেখো, লাচ্ছিগুলোকে কেটে নিয়েছি, নিয়ে এর ভিতর আলুটা ভালো করে ঢুকিয়ে গোল গোল করে লাচ্ছিটা আবার সুন্দর করে বানিয়ে নেব। নিয়ে চাটু বেলুনে একটু ভালো মতো তেল লাগিয়ে তেল দিয়ে বেলে নেব। হ্যাঁ, অনেকে আবার ময়দা দিয়ে বেলে, কিন্তু আমি ময়দা দিয়ে বেলি না, তোমার এই তেল দিয়ে বেলি। ময়দা দিয়ে বেললে কি বলো তো, ওই শুকনো ময়দাটা থাকে না, ওতে গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি তেল দিয়ে বেলি। আর কি বলো তো, এমনি আমার তো শরীরটা ভালো না, যার জন্য গ্যাসের পরিমাণটা প্রচণ্ডই বেশি। কিছু খাই বা না খাই, অল্পতেই গ্যাস হয়ে যায়। ওই জন্য চেষ্টা করি যে খাবারটা খেলে গ্যাসটা কম হয় ওটা খাওয়ার।
ওই জন্য রুটিটা বেশি বানাই, অন্য খাবার খুব কম বানাই, মাঝে মধ্যে কখনো বানাই। দেখো আমার জন্য যে কেউ খাবেন এমন তো কথা নয়। হ্যাঁ, অবশ্য আমার হাজব্যান্ডও সব কিছু খেতে চায় না, কিন্তু ছেলে আছে তো, ছেলে আবার এগুলো পছন্দ করে, ওই জন্য মাঝে মধ্যে বানাতে হয়। তারপর দেখো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়ে তুলে নিচ্ছি, হটপটে রেখে দেবো, বেশ ভালো নরম থেকে যাবে। আর হটপটে রাখলে কি বলো তো, বেশ গরমও থাকে আর জিনিসটা নরমও থেকে যায়। আর এদিকে হাজব্যান্ড পেন্ট করছে, ছেলে উঠে পড়েছে, ওর বাবাকে জ্বালাচ্ছে, বাবা আমায় একটু দাও, আমি একটু পেন্ট করি। ওরা দুজনে ওই করছিল, আমি একটু বকলাম, তারপর ব্রাশটা সেরে নিয়েছে। তারপর দেখো চলে এসেছি ছেলের জন্য হরলিক্স বানাতে। আর এখানে দেখো ছেলের হরলিক্স আর বাটিতে যে আমন্ডটা ভেজানো ছিল ওটা দিয়ে দিয়েছি ওকে দেওয়ার পর দেখো এটা হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে চলে এসেছি বেডরুমে। যেহেতু ছেলে ঘুমিয়েছিল ওই জন্য বিছানাটা উঠেনি, তাই ভাবলাম যাই বিছানাটা এখন তুলে নিই, ছেলে উঠে পড়েছে, তাই বিছানাটাকে গুছিয়ে তারপর ঘরে ঝাড়ু লাগিয়ে নেব। আর বাসনপত্র মোটামুটি ধোয়া হয়ে গেছে বলতে পারো, ওই এক আধটা আছে, ওটা পরে ধুয়ে নেব। আর এই কুশানগুলো থাকে বাইরে, জিনিসপত্র এলোথেলোর জন্য ঘরে এসেছে, তাই ভাবলাম রাখি, এখন খাটের উপরে রেখে দিই, আবার জিনিসপত্র দু একদিন পর যখন গোছানো হয়ে যাবে নিজের জায়গায় আবার চেয়ারের ওপর ফিরে যাবে। দেখো আমাদের প্রত্যেকটা জিনিসের নিজস্ব জায়গা আছে, শুধু হয়তো নেই আমাদের মেয়েদের। সত্যি কোনো নিজেদের জায়গা নেই, নিজেদের বাড়ি নেই, নিজেদের ঘর নেই। কখনো বা বাবা মায়ের বাড়িতে, কখনো স্বামীর বাড়ি, আবার কখনো বা ছেলে মেয়ের বাড়ি। মেয়েরা হচ্ছে সত্যি যাযাবর, যেখানে থাকবে যতদিন থাকবে সেটাকে হয়তো আমরা বলি যে নিজের বাড়ি, কিন্তু না, আমাদের নিজের বাড়ি না, ওই বলতে হয় বাবার বাড়ি, স্বামীর বাড়ি, ছেলে মেয়ের বাড়ি, এটাই আমাদের জীবন। কিন্তু আমরা মেয়েরা বাদে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা যাই বলো না কেন, সবার একটা নিজস্ব জায়গা থাকে না শুধু মেয়েদের। কি ঠিক বললাম তো? তারপর দেখো ঘরে ঝাড়ু লাগিয়ে চলে এসেছি নিচে উঠানটাতে ঝাড়ু লাগাবো, লাগিয়ে তারপর গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। আর উঠানে দেখো ঝাড়ুটা লাগানোর সময় চেষ্টা করি যে এক আধটা ঘাস পাতা হয় সেগুলোকে উঠিয়ে ফেলতে। ওই এক আধ দিন পর পর তুলে ফেললে কি বলো তো, বেশি বাড়তে পারে না, তুলতেও সুবিধা হয়, বড় হয় না, আর উঠানটাও পরিষ্কার থেকে যায়। এভাবে আমি আমার ডেলি কাজকর্ম করে থাকি। আর এভাবে করলে কি বলো তো, আমার মনে হয় ডেলিকার যে কাজটা না অনেকটা সহজ হয়ে যায়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর দেখো একটা সংসারের কাজ তো কম থাকে না, আমরা যেখানেই থাকি না কেন সেটাই আমাদের সংসার। আর সত্যি কথা বলতে কি বলো তো, এখন আমাদের এটাই সংসার, বাড়ি যাই দু একদিনের জন্য ঘুরতে, তা নয় তো কি বলো, ওই বছরে একবার কি দুবার যাই, ওই এক মাসের হয়তো ছুটি নিয়ে যাই, ঘুরি চলে আসি, ওটা তো ঘুরতে যাওয়াই বলো। আর এটাই আমাদের আসলে সংসার এখন। তারপর দেখো চলে এসেছি ঘরে, এসে ভাবলাম প্রথমে জুসটা বানিয়ে নিই, বেশ অনেক দিন থেকে অরেঞ্জগুলো পড়েছিল, জুসটা বানিয়ে তারপর ব্রেকফাস্ট করব। দেখো জুস বানিয়ে এখানে ঢেকে রাখলাম, দুপুরবেলায় খাওয়া হবে সবাই মিলে। আর এখানে দেখো ছেলের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, তারপর আমিও ব্রেকফাস্টটা নিয়ে ব্রেকফাস্ট করে নেব। চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টটা সেরে চলে এসেছি দেখো লঙ্কার বোটাগুলো বাছতে। কালকে লঙ্কা নিয়েছিলাম কিন্তু বাছা হয়নি, তাই ভাবলাম এখন বেছে নিই, কাজটার গাড়ি আসবে, নোংরাটা চলে যাবে। তারপর আবার দেখো চলে এসেছি ড্রাম বোতল নিয়ে আড়তে জল ভরে ড্রামটা রেখে আসবো, বোতলের জলগুলো নিয়ে আসবো। ঘরে একদম জল নেই, ওই 5 লিটার মতো আছে, রান্না করব না খাবো, তাই ড্রামটাকে ভরে রেখে আসবো, ওর বাবা নিয়ে আসবে দুপুরবেলা, আর আমি বোতলগুলো ভরে নিয়ে চলে আসবো। তারপর দেখো ঘরে এসে সবজি কাটতে বসে গেছি, প্রথমে স্যালাডটা কেটে তুলে দেবো, দিয়ে তারপর সবজিপাতিগুলো কাটবো। চলো এখন সবজিপাতিগুলো কেটে নিই।
সবজি ভাজিগুলো কাটলাম, আর সকাল থেকে একইভাবে কাজ করে গেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি বলতে পারো। যার জন্য ভাবলাম যে একটু বসে রেস্ট করি 5 মিনিট, তারপর ঘরে পোছা লাগিয়ে স্নান করব। তাই আমার কি আর বসলে বসা হয় বলো? ভাবলাম খালি খালি বসে থাকবো, বসেও একটু কাজ করি। তাই দেখো এখানে সোয়েটারটা নিয়ে বসে পড়েছি এটা বানানোর জন্য। আর এটা হচ্ছে একটা ছেলেদের সোয়েটার, এটা হবে কলার দেওয়া। আর এটা বানাচ্ছি কার জন্য বলো তো? ভাগ্নের জন্য, অর্থাৎ ননদের ছেলের জন্য। এটাকে একটু বানাবো, বানিয়ে তারপর ঘরে পোছা লাগিয়ে স্নান করে নেব। ঘরে পোছা লাগাতে গিয়ে খেয়াল হলো যে না, মাছটাকে বার করা হয়নি। তাই এখন মাছটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম, এটাকে রেখে দেবো, দিয়ে ঘরে পোছা লাগাবো। সকাল 6:30 থেকে সকাল 11টা অবধি এই ছিল আমার ডেলি রুটিন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, প্রতিদিন হয়তো এতক্ষণ আমার স্নান হয়ে যায়, আজ অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, বাই।